বাঙালি হ্যায় খুব তো বলছিলিস বাঙালিদেরকে চিনিস। বাঙালিদেরকে এখনো পুরোপুরি চিনিস নি। বাঙালিরা যেমন পুজোয় ধুনুচি নাচ নাচতে পারে, দরকার হলে পেছনে ধুনুচি গুঁজেও দিতে পারে। নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। ফাইনালি অনেক দিনের প্রতীক্ষার পর জিদ্দার কিছু কাজের ঝলক আমাদের সামনে এলো। বহুদিন সিরিয়াসলি ওয়েট করছিলাম, মিস করি এই লোকটা অনেকদিন না এলে। ভালোবাসি লোকটাকে, সুপারস্টার আমাদের এলো তো এলো এরকম ভাবে ধামাকা নিয়ে এলো, যেখানে খুব গুরুত্বপূর্ণ মেসেজ আছে এবং খুব সিগনিফিকেন্ট। এই টিজারটা খুব জরুরি, খুব দরকারি। আমি সেই দিকটা তুলে ধরবার চেষ্টা করব। প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে, পরমব্রত চ্যাটার্জি রয়েছে, শাশ্বত চ্যাটার্জি রয়েছে, জিতেন্দ্র মাদনানি রয়েছে, মুখার্জি স্যার আছেন। এগুলো নিয়ে কথা আমি বলবো না আলাদা করে। এনারা প্রত্যেকেই এর আগে প্রিভিয়াসলি হিন্দি কাজ করেছেন। অ্যান্ড এটা কোনো সিনেমা হলে আসছে ছবি তেমনটা নয়। আমি হিন্দি কাজ করছে বলে মাথায় তুলে নাচবো বা ফাটিয়ে গর্ব করবো তা নয়। জিদ্দা আমার এখানকার সুপারস্টার, বুম্বাদা আমার এখানকার সুপারস্টার, এনারা আমাদের গর্ব। হিন্দি একটা ভাষা, বাংলা একটা ভাষা। হিন্দি করছেন বলে সেটা নিয়ে যে আলাদা করে গর্ব করতে হবে সেরকম মানসিকতা অ্যাটলিস্ট আমার নয়। আমি আমার বাংলা ভাষাকে অনেক বড় করে দেখি। কিন্তু গর্ব করবার যে জায়গাটা, ভালো লাগবার যে জায়গাটা, যেটাতে আমি প্লিজড হয়েছি, তোমরা টিজারটা চলতে চলতে দেখবে বলবা এক অর রঙ দেখিয়ে বাঙ্গাল কা, একটা গান হচ্ছে এই টাইপের। সেটাতে অ্যাকচুয়ালি দাঁড়ায় যে বাংলাকে তোমরা একভাবে ভাবো, দেশের মানুষরা একটা অন্য রূপ আছে, একটা অন্য রং আছে বাঙালিদের। বাংলার একটা পাস্ট আছে, তো সেই রূপ রংটা দেখো বাংলার, সেই চিত্রটাকে তুলে ধরা হচ্ছে। বাংলাতেও ভায়োলেন্স ছিল, যেমনটা শিবপুরের ক্ষেত্রে আমরা দেখেছি। ওটা শিবপুরের বাস্তব একটা গল্প, সেটাকে ভিত্তি করে সিনেমা তৈরি হয়েছে শিবপুর। তো এরকম প্রচুর কিছু রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলকে একটা নির্দিষ্ট, আমার বলতে ক্ষতি নেই, নর্থ ইন্ডিয়ান বেল্টের কিছু মানুষজন যেমন নজরে দেখে, যে হেও হ্যাটা নজরে ভাবে না যে খুব আলু ভাতে মার্কা বাঙালি, তা কিন্তু নয়। এবং ভালো লাগার জায়গাটা হচ্ছে সেখানেই যে নেটফ্লিক্সের মতন প্ল্যাটফর্ম থেকে একটা কাজ আসছে, সেখানে আমাদের সমস্ত গর্বরা কাজ করছে এবং তারা বুঝিয়ে দেবে, তারা ছবির মাধ্যমে বুঝিয়ে দেবে যে আসলে বাংলাটা কেমন, বাংলাকে তোমরা কিভাবে দেখো, কি মনে করো। বাঙালিদেরকে খেপিও না। ওই যে শুরুতে ডায়লগ দিয়ে জিদ্দার এই ছবি শুরু করলাম, বাঙালিরা যেমন পুজোতে ধুনুচি নাচ নাচতে পারে, সেরকম প্রয়োজনে ধুনুচি পেছনে গুজেও দিতে পারে। তো বাঙালিদের সঙ্গে এই যে আজকাল আমরা দেখছি না, একটা যেচে গায়ে পড়ে একটা লড়াই করবার প্রবণতা হয়েছে, বাংলায় এসে থাকবো, বাংলা থেকেই রোজগার করব, বাঙালিদেরকে হ্যাটা করব, বাংলা ভাষাকে অপমান করব, বাংলায় 25 বছর বাস করছি, বাংলা শিখবো না, বাংলা বলবো না, বাংলায় বাঙালিরা দাঁড়িয়ে যদি বাংলা ভাষা বলে তাহলে তাদেরকে বলবো বাংলাদেশে চলে যাও বাংলাদেশি। এই সমস্ত যে জিনিসপত্রগুলো হচ্ছে না, তার একটা কিছুটা জবাব হবে যখন গোটা একটা নর্থ ইন্ডিয়া বেল্ট ওই বেল্টটাই খাঁকি চ্যাপ্টারটা দেখবে এবং জানবে আমাদের এখানকার গল্প। এবং যতদূর আমি জানতে পারছি যে হয়তো রিয়েল কিছু জিনিসপত্রকেই মাথায় রেখে এই সিরিজটাকে বানানো হয়েছে। বাংলার কোনো একটা পাস্টের ঘটনা অবলম্বনে এই সিরিজটা নির্মাণ করা হয়েছে। আমরা সকলে ভারতীয়, কিন্তু প্যাথেটিক সেখানেই লাগে। আমরা বাঙালিরা তো সবাইকে আপন করে নিই ভালোবেসে, যে যেখান থেকে আসে সবাই আমাদের ভাই, সবাই আমাদের দাদা। কিন্তু তারা কেন মেনে নিতে পারে না বাঙালিদেরকে? তারা কেন ভাবতে পারে না যে আমরা সবাই ভারতীয়, আমরা বাংলায় বাস করব, যাদের এখানে বাস করছি এরাও তো ভারতীয়ই, আমরা তো সবাই ভাই ভাই। তারা ভাবতে যখন পারে না, তাহলে আমাদেরও সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় ভেবে লাভ নেই। আরে এটা নেতাজির জায়গা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। এইখান থেকে কবিতা দিয়ে বিপ্লব হতো। পশ্চিমবাংলা এমন জায়গা, এই মাটিতে এমন মানুষও জন্মেছে যারা লিখতো, সেই লেখায় না বিপ্লব ঘটিয়ে দিত, জাগরণ সৃষ্টি করত, রক্ত গরম করে ছেড়ে দিত মানুষের, এবং গোটা দেশে বাংলা থেকে স্বাধীনতার সেই সংগ্রামের আগুন ছড়িয়ে পড়তো। চল দেখে নে আগে আমরা কি করে এসেছি, হালকা একটা ঝলক পাস্ট দিয়ে একটা ওয়ার্নিং মাত্র। এবার যদি অল্প বিস্তর টিজারে ঢুকি, টিজারের কথায় যদি আসি, দেখো যে বিষয়টা ভীষণ ভালো লেগেছে যে পুলিশ তারা সবসময় কাজ নিয়ে, ডিউটি নিয়ে ব্যস্ত থাকে, যারা সৎ পুলিশ। সিনেমায় তো আমরা হিরোর গল্প দেখি, তো
তো সেই হিরোরা তো হিরো হয় কেন? ভালো কাজ করছে বলে। ভিলেন কারা? যারা খারাপ কাজ করে। তো ভালো কাজ মানে সৎভাবে হচ্ছে। তো সেই সৎভাবে যখন কেউ কাজ করছে, তার পরিশ্রমটা, সেই পরিশ্রমটা কিন্তু ফুটে ওঠে রাস্তাঘাটে। আমরা যখন পুলিশদেরকে দেখি, সৎ পরিশ্রমী পুলিশদের, দেখবে তাদের ট্যান পড়ে গেছে, তাদের কোনো গ্ল্যামার নেই। সেই জিনিসটা এখানে মেনটেন করা হয়েছে। তোমরা যদি ক্লোজ শটে পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখো, দেখবে একদম ট্যান্ড ফেস, একটা খুব একটা গ্ল্যামারাস কিন্তু নয়, একদম উইদাউট মেকআপ শট। ওটায় খুব একটা কিন্তু মেকআপ নেই, একদম ন্যাচারাল জিনিসটা দেখছি আমরা। অ্যান্ড জিদ্দা একদম ডি গ্ল্যাম লুকে রয়েছে। এখানে কোনো রকম গ্ল্যামার বলে জিনিস, যেটা জিদ্দা বলতে আমরা বুঝি, জিদ্দা একটা এমন পার্সোনালিটি যাকে তুমি একটা জাতা শার্ট পরিয়ে দাও না, মানাবে না। তো সেই জিদ্দার থেকে গ্ল্যামারটা কেড়ে নেওয়া হয়েছে। একদম ন্যাচারাল জায়গায় একটা হালকা গোঁপ রেখে একটা পুলিশের, সৎ পুলিশের, নীতিবান পুলিশ দেখেও লাগছে। তো সেই চরিত্র দেখানো হয়েছে, অ্যান্ড সেটাই কোনো রকম গ্ল্যামার অ্যাড করেনি। এখানেই কাজটা নিখুঁত হয়ে যাচ্ছে। বুম্বাদাকে দেখে আমরা বুঝতে পারছি একদম নেতা গোছের একজন মানুষ, অগাধ টাকা, খুব একটা সুবিধের মানুষ নন উনি। টাকা পয়সা রয়েছে, গ্ল্যামার রয়েছে, এবং গ্ল্যামারাস লাগছে, বুম্বাদাকেই লাগছে। যেটা আর একটা ভালো সাইন, আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি, আমাদের একদম খুদ বাঙালি একজন সুপারস্টার, মেগা স্টার, গ্ল্যামারাস ওয়েতে, সেটাও একটা গোটা দেশের কাছে ভালো মেসেজ যাবে। 60 বা 60+ এজ, এবং তার আজকের ডেটে এরকম গ্ল্যামার প্রত্যেককে ভালো লাগছে। বেসিক্যালি টিজারের সেরকম কিছু তো নেই, স্টারদের নাম আমরা দেখেছি শুরু থেকে, এবং তাদের কিছু কিছু ঝলক দেখেছি, বুঝতে পারছি গ্যাংস্টার ড্রামা প্রচুর খুনোখুনি হচ্ছে, কেন হচ্ছে, কি বৃত্তান্ত। তার জন্য তো সিরিজটা আমাদেরকে নেটফ্লিক্সে দেখতে হবে। নেটফ্লিক্সের কাজ, ভিজুয়ালস নিয়ে আমি কি বলবো, সাউন্ড নিয়ে আমি কি বলবো, শুটিং এর অ্যাঙ্গেল নিয়ে আমি কি বলবো, সেগুলোতে আমি যাচ্ছি না। বিশাল বাজেট নিয়ে বানানো হচ্ছে, কি হতে পারে সেটা নিয়ে আমি বলবার কে, কি যোগ্যতা রাখি? আমি এত সাজিয়ে টেকনিক্যাল জিনিসপত্র দিয়ে কথা কিন্তু বলি না। আমার ভিডিও যারা দেখে, আমার যেটা মনে হয় দেখতে দেখতে, সেটা আমি স্টোর করি, অ্যান্ড সেটা আমি ক্যামেরা চালু করে বলে দিই। মিমো চক্রবর্তীও ইউজড নন, ইউজ হওয়া খুব দরকার। অ্যান্ড অনেকদিন পর ওনাকে আমি দেখছি মাঝে কি কাজ করছে আমি অ্যাটলিস্ট দেখিনি। খাঁকির মতন একটা প্রজেক্টের পার্ট, অ্যান্ড সেখানে যদি উনি করছেন, ভালোই করবেন আশা করি, ভালো অভিনেতা, একটা কামব্যাকের সম্ভাবনা রয়েছে, এক্সপেকটেশনস রয়েছে এই কাজটার থেকে। ওয়েট করে আছি, ইগারলি ওয়েটিং ফর জিদ্দা, সুপারস্টার জিতের কামব্যাক দেখার জন্য। অনেকদিন সেই অর্থে কিছু পাইনি। লাস্ট মানুষ পেয়েছিলাম 2023 সাল, 24-এ বুমেরাং, সেখানে ক্লাইম্যাক্সে অ্যাকশন ছাড়া সেই অর্থে তো অ্যাকশন কিছু ছিল না। এখানে জিদ্দা আশা করছি অ্যাকশন করবে। অ্যান্ড অ্যাকশনটার কথা যদি বলি, যেটা আমি বললাম, রিয়েলিস্টিক ব্যাপারটা লুকে আমরা পাচ্ছি, লুক অ্যান্ড ফিলে পাচ্ছি, যে রিয়েলিস্টিক অ্যাপ্রোচটা, যে পরিশ্রমী পুলিশ অফিসারের কথা আমি মেনশন করলাম, যেরকম লুক হওয়া দরকার, তো সেটা কিন্তু এখানেও রয়েছে। জিদ্দাকে স্বাভাবিকভাবে আমরা যেরকম মারপিটটা করতে দেখেছি একটা চেঙ্গিজ, একটা রাবানে, বা আমরা যদি বুমেরাঙের কথা, মানুষের কথা যদি বলি, সেই অ্যাকশন বোধহয় এখানে আমরা দেখতে পাবো না। এখানে ভীষণ রুটেড ব্যাপার স্যাপার হবে। সে নিজে অবাঙালি, অথচ বাংলার একটা সিরিজ নেটফ্লিক্সের, সেটার সে হিরো। আর যে নেটফ্লিক্সের সিরিজে বলা হচ্ছে যে এক অর রঙ দেখো বাঙ্গাল কা এক অর রূপ, তো বাংলার একটা অন্য রূপ তুলে ধরবার চেষ্টা হচ্ছে। সেখানে হিরো একজন অবাঙালি, যে বাঙালিদেরকে আপন করে নিয়েছে, বাংলা ভাষাটাকে আপন করে নিয়েছে। কতটা গর্বের, কতটা সম্মান ডিজার্ভ করে এই লোকটা জিদ্দা। হ্যাটস অফ জিদ্দা, স্যালিউট, লাভ ইউ, প্রণাম।